ইয়ার কলাম থেকে আমরা যেসব নন নিউমেরিক ভ্যালু আছে সেগুলোকে বাদ দিয়ে দিব। নন নিউমেরিক মানে যেগুলো আর কি সাংখ্যিক মান না, সেগুলোকে বাদ দিয়ে দিব। হ্যাঁ, তো বাদ দেওয়ার জন্য ফার্স্ট আমরা যেটা করব, আমরা ইয়ার কলামটা সিলেক্ট করে নেব। আমরা ডেটা থেকে ইয়ার কলামটা সিলেক্ট করে নিই। সিলেক্ট করার পর আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে এসটিআর। এসটিআর হচ্ছে একটা স্ট্রিং অবজেক্ট। এটা আসলে ডেটা টাইপের সিকোয়েন্স বজায় রাখতে এটা এটা আমরা ইউজ করি। হ্যাঁ, তাহলে এসটিআর ডট ইজ নিউ ইজ নিউমেরিক ইজ নিউ ইজ নিউমেরিক। হ্যাঁ, এসটিআর ডট ইজ নিউমেরিক ইউজ করবো। আচ্ছা, এসটিআর ডট ইজ নিউমেরিক ইউজ করলে কি হবে, মানে আমার ডেটার আমার এই ডেটা ফ্রেমের যে ইয়ার কলামটা আছে এটার শুধু যেই যেই মানগুলা হচ্ছে নিউমেরিক, শুধু সেগুলোকে শো করাবে। এটাকে যদি আমরা রান করাই তাহলে কি আসবে, যেসব এখানে দেখাচ্ছে আসলে যেগুলো হচ্ছে নিউমেরিক সেগুলো ট্রু, আর যেগুলো নন নিউমেরিক সেগুলো ফলস। তার মানে এখানে হচ্ছে নন নিউমেরিক ভ্যালু আছে। তাহলে আমরা শুধু কি করব, আমরা শুধু হচ্ছে ইজ নিউমেরিক ভ্যালুগুলো নিব। নিউমেরিক ভ্যালুগুলো নিয়ে আমরা ডেটাটাকে তৈরি করব। তাহলে আমরা এটা কি করব, এইটা এটা তো আমরা পেয়ে গেছি হচ্ছে শুধু ইয়ার কলামটার জন্য। কিন্তু আমরা এই ইয়ার কলামটা যেখানে যেখানে নিউমেরিক ভ্যালু আছে সেই নিউমেরিক ভ্যালুগুলোকে নিয়ে আমরা ডেটাটাকে তৈরি করব। হ্যাঁ, বাদ বাকি যেই ভ্যালুগুলো থাকবে নন নিউমেরিক ইয়ারের, সেগুলো টোটালি বাদ হয়ে যাবে এবং সেটার সংশ্লিষ্ট অন্য অন্য কলামের যে ডেটাগুলো আছে সেটাও বাদ হয়ে যাবে। হ্যাঁ, তো এটা করার জন্য আমাকে কি করতে হবে, এটাকে আমার সম্পূর্ণ একটা ডেটা ফ্রেমের ভিতরে ঢুকাইতে হবে। সম্পূর্ণ কি করতে হবে, আরেকটা ডেটা ফ্রেমের এই ডেটা ফ্রেমটার ভিতরে ঢুকাইতে হবে। মানে ডেটা ফ্রেমের মধ্যে এই লজিকটাকে আমাকে দেখাইতে হবে। ওকে, তাহলে এটা করলে কি হবে, আমার ডেটা ফ্রেমটা তৈরি হয়ে যাবে যেখানে আসলে ইয়ারের মধ্যে কোনো নন নিউমেরিক ভ্যালু থাকবে না। ওকে, তার মানে এখানে আমার যে নতুন ডেটা ফ্রেম তৈরি হলো এটার ইয়ারের মধ্যে কোনো নন নিউমেরিক ভ্যালু নাই। হ্যাঁ, তাহলে ইয়ারের মধ্যে যেসব নন নিউমেরিক ভ্যালু ছিল সেগুলোকে কাট অফ করেই যতটুকু বাঁচছে তা নিয়ে আবার ডেটা ডেটাটা তৈরি হয়ে গেছে। ওকে, ঠিক আছে। তাহলে এটাকে আমরা একটা আহ, আরেকটা ডেটার আন্ডারে রাখি। আবার এটার নাম আমরা যদি ডিএফই দেই, হ্যাঁ, ডিএফ দিয়ে যদি কল করি তাহলে ডিএফটা আমার এখন নতুন এই লজিক্যালি ডেটাটা তৈরি হয়ে গেল। হ্যাঁ, এখন যদি আমরা ডিএফ দেখি তাহলে আমাদের ওই ডেটাটাই আসবে। হ্যাঁ, যেখানে আমাদের হচ্ছে ইয়ারের নন নিউমেরিক ভ্যালুটা নাই। এবং এখানে আহ, যদি আমরা ডিএফ এর যদি আবার ইয়ারটা চেক করি, ডিএফ ইয়ার, এবং এটা যদি ইউনিকনেস চেক করি, ইউনিক, এটা যদি আমরা ইউনিকনেস চেক করি তাহলে এখানে এখন আমরা দেখতে পারবো এখানে কোনো নন নিউমেরিক ভ্যালু আর নাই। আগে যেমন নন নিউমেরিক ভ্যালু ছিল আমরা অনেকগুলো দেখছি না, ওই ধরনের আর নন নিউমেরিক ভ্যালু নাই। তাহলে এখানে কি হয়েছে, এখানে মেইনলি যেটা হয়েছে সেটা হচ্ছে ইয়ারের নন নিউমেরিক ভ্যালুগুলো কাট অফ হয়ে গেছে। তার মানে কি, আমার ডেটার সাইজটা কিন্তু ডিক্রিজ হয়ে গেছে, তাই না? ডেটার সাইজটা ডিক্রিজ হয়ে গেছে। তাহলে আমরা যদি ডেটার সাইজটা আবার দেখি, হ্যাঁ, এখন হয়ে গেছে 842টা। প্রথমে কত ছিল, প্রথমে ছিল হচ্ছে 892টা, কিন্তু এখন হয়ে গেল কাট অফ হয়ে হয়ে গেছে 842টা। মানে আমরা অনেকটা আগাছা ক্লিন করতে পারছি।